আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি। এবার চীনের পর রাশিয়াও ভারতের জন্য কি বড় সুবিধা নিয়ে এলো, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। ভারত এবং রাশিয়া এই দুটি দেশ একে অপরের অকৃত্রিম বন্ধু। ভারতের স্বাধীনতা থেকে শুরু থেকে এখন পর্যন্ত এই বন্ধুত্ব অটুট আছে। এর মধ্যে আরো নতুন সুযোগ সুবিধা ঘোষণা দিল রাশিয়া। ক্রমে মনে হচ্ছে যে পৃথিবী যেন মার্কিন কক্ষপথ পাল্টে ভিন্ন দিকে একটা অবস্থান নিচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে চীন 3-4 দিন আগের কথা যে ভারতকে খুব বড় একটা সুবিধা দিয়েছে, বিশেষ করে মেডিসিনের শুল্কমুক্ত সুবিধা। আবার গতকালকে জানা গেল যে ভারত চীনের বিমান সেবা যে বন্ধ ছিল গত 2020 সালের পর থেকে, সেই বিমান সেবা চালু হবে। কদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফর করে এসে এসসিও সম্মেলনে সেই সফর সময়কালে সিদ্ধান্ত এসেছিল যে দুদেশের বিমান পরিষেবা চালু হবে। চীনের সাথেও যে সম্পর্কের একটা টানাপোড়েন ছিল সেটি দূর হয়ে গেছে, ইতিমধ্যে দূর হয়ে গেছে। নানা সন্দেহ সংশয় থাকা সত্ত্বেও কার্যক্রমে বোঝা যাচ্ছে ইতিমধ্যে চীন ভারতকে কিছু সুযোগ সুবিধা দেওয়া শুরু করেছে এবং অলরেডি শুরু হয়ে গেছে। বিমান পরিষেবা চালু হচ্ছে, ওষুধের শুল্কমুক্ত সুবিধা এবং আরো নানান সুযোগ সুবিধা নিয়ে আসছে। এদিকে রাশিয়ার তরফে নতুন খবর পাওয়া গেল যে ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র রাশিয়ান তেল ক্রয়ের কারণে 25% নির্ধারিত শুল্কের সাথে রাশিয়ার তেল ক্রয় বাবদ জরিমানা নির্ধারণ করেছে আরো 25%, অর্থাৎ 50% শুল্ক আরোপ করেছে রাশিয়ার তেল ক্রয়ের জন্য যুক্তরাষ্ট্র। এতে করে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের যে একটা বিশাল বাণিজ্য, সেই বাণিজ্যটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হয়েছে। এই ক্ষতিটা পুষিয়ে দেবার জন্য চীন পাশে দাঁড়িয়েছে ভারতের। রাশিয়া তো আছে, স্বল্প মূল্যে তেল দিচ্ছে প্রতিযোগিতামূলক বিশ্বের বাজার থেকে কম মূল্যে। সেই তেল ক্রয়ের দিক থেকে ভারত অনেকটা কাটিয়ে উঠবে। আবার রাশিয়ার বাজার উন্মুক্ত করেছে। ভারতের যে সমস্যাটা যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বড় অংশ রপ্তানি করে প্রতি বছর ভারতীয় পণ্য, ভারত নিঃসন্দেহে এটা কাটিয়ে উঠবে। ইতিমধ্যেই ভারত পৃথিবীর বিভিন্ন দেশে মার্কেট সার্চ করে মার্কেট ইতিমধ্যে রেডিও করে ফেলেছে। আজকে যদি এই যে যুক্তরাষ্ট্র যদি এই শুল্ক আরোপটা অব্যাহত রাখে এবং ভারত যদি যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে না পারে, তাহলেও ভারতের কোনো সমস্যা হবে। আর এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বুঝতে পারছে বিষয়টা। বুঝতে পারার দরুন ইতিমধ্যে ভেতরে তাদের আলাপ শুরু হয়ে গেছে যে আমরা ভারত ছাড়া চলতে পারবো না বা ওই অঞ্চলের দেশগুলোকে লাগবে। যার কারণে একটি খবরে জানা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এবছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরু নাগাদ যে কোয়াড বৈঠকটি ভারতে হতে যাচ্ছে, সেই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প হাজির হবেন এবং বাণিজ্য চুক্তি, এই যে শুল্ক সমস্যা, এই সমস্যাটারও হয়তো এর মধ্যেই সমাধান হয়ে যাবে। আবার গতকালকে একটি খবর আমিও আলাপ করেছি যে সয়াবিন নিয়ে মহা বিপদে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই সয়াবিন নিয়ে বিপদে পড়বার কারণে সয়াবিনের সবচেয়ে বড় ক্রেতা চীন যুক্তরাষ্ট্রের। আপনারা জানেন সয়াবিন উৎপাদনের শীর্ষ দুটি দেশের মধ্যে একটি দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। গতকালকে এটি নিয়ে আলাপ করেছে, আর বিস্তারিত আলাপের প্রয়োজন নেই। সেই সয়াবিন ক্রেতা চীনের পেছনেও মরিয়া হয়ে হন্যে হয়ে খুঁজছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এই মাসে আগামী 4 সপ্তাহের মধ্যে সাক্ষাৎ করবার ঘোষণা দিয়েছে। যেটি হোক না কেন ভারতকে দাবিয়ে রাখতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র, দমিয়ে রাখতে পারবে না। রাশিয়া ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে ভারতের যে ক্ষতিটা হচ্ছে ট্রাম্পের শুল্কের কারণে, ভারতের যা ক্ষতি হচ্ছে তা রাশিয়া পুষিয়ে দেবে বলে ঘোষণা করলেন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানালেন বেশ কিছু পণ্য ভারত থেকে আরো বেশি করে কেনার কথা ভাবছে মস্কো। তাতে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি কমবে। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার সোচি শহরে আন্তর্জাতিক ভালদায় ডিসকাশন ফোরামে যোগ দিয়েছিলেন পুতিন। সেখান থেকে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক প্রসঙ্গে মুখ খোলেন। এমনকি ডিসেম্বরের শুরুতে তিনি নিজে ভারতে আসতে পারেন বলে জানিয়েছেন। বিশ্ব নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা ভালদায় ডিসকাশন ফোরামের সদস্য। ভারত সহ মোট 140টি দেশের সঙ্গে এই ফোরামের যোগ রয়েছে। পুতিন বলেন, ভারতের সঙ্গে আমাদের কোনোদিনই কোনো সংঘর্ষ বা দ্বন্দ্ব ছিল না, কোনোদিনই নয়। বরং ভারতের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের ভূমিকার কথা মনে করিয়ে দেন রুশ প্রেসিডেন্ট। বলেন, ভারতে সকলে জানে আমরা কি করেছি, ওরা মনে রেখেছে, ওরা এর গুরুত্ব দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও শোনা গেছে পুতিনের মুখে। মোদীকে বন্ধু বলে উল্লেখ করে তিনি জানিয়েছেন, রাশিয়া এবং ভারতের সম্পর্কের মধ্যে বিশ্বাস রয়েছে। এরপরে ভারতের ক্ষতি পুষিয়ে দেওয়ার কথা বলেন তিনি। তার কথায়, আমেরিকার শুল্কের কারণে ভারতের যা যা ক্ষতি হচ্ছে তা আমাদের খনিজ তেল আমদানির মাধ্যমে পুষিয়ে যাবে। সেই সঙ্গে এই অবস্থানের কারণে সার্বভৌম হিসেবেও ভারতের মর্যাদা বাড়বে। ভারত থেকে বেশি করে ওষুধ এবং কৃষিজাত পণ্য কেনার কথা ভাবছে রাশিয়া। পুতিন বলেন, ভারত থেকে আরো কৃষিজাত পণ্য কেনা যেতে পারে। ওষুধি পণ্যের জন্য আমাদের দিকে কিছু পদক্ষেপ করা হতে পারে। ওষুধ নিয়ে বেশ সুযোগ সুবিধা। চীন ইতিমধ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। রাশিয়া ঘোষণা করলো ভারত থেকে আরো বেশি বেশি করে ওষুধ কিনবে, কৃষিজাত পণ্য কিনবে। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের বিরুদ্ধে আমেরিকা সহ পশ্চিমী দুনিয়া বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছিল, কিন্তু ভারতের অবস্থান এক্ষেত্রে নিরপেক্ষ। রাশিয়া খনিজ তেলের দাম কমিয়ে দেওয়ায় তাদের থেকে তেল কেনা বাড়িয়ে দেয় দিল্লি। এতে আপত্তি তুলেছে হোয়াইট হাউস। তাদের দাবি, দিল্লির এই সিদ্ধান্তের কারণেই ইউক্রেনে যুদ্ধ বন্ধ হচ্ছে না, কারণ যুদ্ধের জন্য প্রয়োজনীয় অর্থ ভারতের কাছে খনিজ তেল বিক্রি করে তুলে নিচ্ছে মস্কো। তা বন্ধ করার উদ্দেশ্যে ভারতের উপর 50% শুল্ক আরোপ করেন ট্রাম্প। কিন্তু এখনো পরিস্থিতি বদলায়নি। ভারত জানিয়েছে, আন্তর্জাতিক বাজার দর এবং জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই তারা বাণিজ্য নীতি স্থির করে। এর ফলে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কেরও কিছুটা অবনতি হয়েছে। সেই ঘাটতি পাল্টা বাণিজ্য দিয়ে পুষিয়ে দেওয়ার কথা বললে পুতে চীন ভারতের পাশে দাঁড়িয়েছে, রাশিয়া ভারতের পাশে দাঁড়িয়েছে। আরেক নিকট প্রতিবেশী দেশ আফগানিস্তান। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই প্রথমবারের মতো ভারত সফর করতে যাচ্ছেন। 2021 সালে তালিবান সরকার আফগানিস্তান শাসনভার দখল করবার পরে ভারতে সফর করতে যাচ্ছেন। এর আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের সাথে দুবাইয়ে বৈঠক হয়েছে। এবার সশরীরে ভারত সফর করতে যাচ্ছেন আফগান পররাষ্ট্র মন্ত্রী। সবকিছু মিলিয়ে ভারত এই অঞ্চলের কেন্দ্রে এসে যাচ্ছে বা এসে গেছে। শুধুমাত্র বাংলাদেশ ভারতের মর্যাদাটা বুঝছে না। বাংলাদেশ বুঝছে, বাংলাদেশের মানুষ বোঝে, কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, এরা উল্টো পথে চলে। দরকার ভারতকে ভারতের সাথে দহরম মহরম খাতির না করে সারা পৃথিবী ভারতের সাথে খাতির করতে আসছে। চীন আসছে, রাশিয়া আসছে, রাশিয়ার আগে থেকেই খাতির আছে, সম্পর্ক আছে, কিন্তু নতুন করে নতুন নতুন সুযোগ সুবিধা নিয়ে আসছে। আবার চীন যে সম্পর্কের একটা খারাপ পরিণতি ছিল বেশ কিছু সময়, সেই সম্পর্কটা কাটিয়ে একটা ভালো সম্পর্কের দিকে আসছে। আবার আফগানিস্তান, পাকিস্তানের সাথে লাগোয়া দেশ আফগানিস্তান, আফগানিস্তানও ভারতের সাথে চমৎকার সম্পর্ক নিয়ে হাজির হচ্ছে। আফগানিস্তানে ইতিমধ্যে ভারতের বেশ প্রচুর বিনিয়োগ আছে, যদিও আফগান সরকারকে ভারত স্বীকৃতি দেয়নি, আফগানের তালিবান সরকারকে, কিন্তু সম্পর্কের নয়া ডাইমেনশন প্রতিনিয়ত আসছে। বাংলাদেশ সেদিক থেকে ভিন্ন। বাংলাদেশ ভাবখানে এমন মার্কিন যুক্তরাষ্ট্র একটা অ্যাটিটিউড করতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র বেশ বড়, কিন্তু বাংলাদেশের এই মুহূর্তের অন্তর্বর্তীকালীন সরকারের আচার আচরণ দেখে খানিকটা মনে হচ্ছে নির্বোধ পাকিস্তানের মতো বাংলাদেশের আচরণ, যে বাংলাদেশও ভারতের সাথে মার্কিন আচরণ করছে।
ছোট মুখে বড় কথা। বাংলাদেশ কিছুই না। আমি আমার নিজের দেশ, আমি আমাদের দেশ সম্পর্কে তো জানি, আমার দেশের সক্ষমতা, আমার দেশের অবস্থান পৃথিবীতে, অর্থনৈতিক, সামরিক। তারা যদি একটা ফু দেয় উড়ে যাবে। কিন্তু সেই দেশের ভাবখানা এমন, পাকিস্তানের মতো, পাকিস্তান বাদ নিতে পারে সামরিক শক্তিতে তারা খুব বড়, পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, সেই জায়গায় ভাব নিতে পারে। কিন্তু বাংলাদেশ পেছনে যতই